গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। বরমশাই যখন বাইরে গেল তারপর থেকে আমার ব্লগ করার কোনো রকমই মন মানসিকতায় কিছুই ছিল না। ইচ্ছাটা সব থেকে বড় কথা, একদমই ইচ্ছা হচ্ছিল না। তো আজকে আবার বেশ কয়েকদিন পর একটু ব্লগ করলাম। আজ যেহেতু দোল পূর্ণিমা, তো আজকের দিনটা আমার একেবারেই সাদামাটা কেটেছে। তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও একটা কারণ রয়েছে ব্লগ করার, সেটা হলো আজকে আমার বরমশাই রাত্রেবেলায় ঘরে ফিরবে। তো সেই আনন্দে একটু মনটাও বেশ ফুরফুরে হয়ে উঠেছে, তো ব্লগিং করার জন্য একটু এনার্জিও পাচ্ছি। তো সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি, আর তারপরে চলে যাবে এখন সোজা রান্নাঘরে। ঘুম থেকে উঠে সবার প্রথমে কাজ থেকে ঘরটাকে ঝাড় দেওয়া, তো সমস্ত ঘর ঝাড় দিয়েই ফ্রেশ হতে গেছিলাম। আর রান্নাঘরে কোনো রকমে আমি এক্সট্রা কাজ রাখি না, রাত্রেবেলাতে সমস্ত বাসনপত্র মেজে একেবারে সব পরিষ্কার করে আমি রাত্রেবেলাতে ঘরে যাই। সকালে ঘুম থেকে উঠে ওই এঁটো বাসন মাজতে আমার একদমই ভালো লাগে না, তাই আমি রাত্রেবেলাতে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই। আর ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে আসা হয় তখন চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনটা ভীষণই ভালো হয়ে যায়। আর সকালবেলাটা যদি মন ভালো থাকে, তো আমাদের রান্নাঘর থেকেই শুরু হয় দিনটা। তো মন ভালো থাকলে সারাটা দিন বেশ ভালোভাবে কাটে। তো প্রথমেই একটুখানি গরম জল খেয়ে নেব, হালকা গরম জল যদিও। আর এখন মার্চ মাস, ওই জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে মালদাতে। আর বড়মশাইয়ের এই অভ্যাসটা আমাকে করিয়েছে সকালবেলায় গরম জল খাওয়া। তো তারপরে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম, ওগুলোকে খেয়ে নেব জলটা খাওয়ার পরেই। সত্যি কথা বলতে আজকে বরমশাই ঘরে আসবে, সেই আনন্দে যে কত কিছু করতে ইচ্ছা হচ্ছে, মানে সমস্ত কাজ যেন পারফেক্টভাবে করতে ইচ্ছা হচ্ছে, মনের এনার্জিটাই যেন ফিরে এসেছে। আর এই কটা দিন আমি একেবারে মনমরা হয়েছিলাম, শরীরটাও যেমন খারাপ হয়ে যাচ্ছিল, মনটা তো একেবারেই খারাপ হয়ে যাচ্ছিল। আমার মনের ভেতরের এনার্জি যেন আমি ওর মধ্যে থেকেই খুঁজে পাই। ও আমার পাশে থাকলে আমি সমস্ত রকম কাজ করতে একেবারে ভীষণভাবে স্ট্রং হয়ে যাই। যাই হোক, অনেক বকে নিয়েছি, এখন সকালবেলা চাটা বানিয়ে নিয়েছি, এখন চাটা খাবো। তারপরে চলে এসেছি একটুখানি হালকা পাতলা ব্রেকফাস্ট করব, তো মনে হলো একটু খিচুড়ি করি। তো খিচুড়ি করে নিলাম। আর প্রেশার কুকারে খিচুড়িটা আমি একদম 10 মিনিটের মধ্যেই করে ফেলি। আর এই খিচুড়িটা খেতে আমিও যেমন ভালোবাসি, আমার বড়মশাইও খুব ভালোবাসে। তবে আজকে যদি আমি একা একাই খাবো খিচুড়িটা। বিয়ের পর থেকে প্রতিটা পদক্ষেপেই বুঝেছি বর ছাড়া কেউ আপন না। আর বর যদি পাশে না থাকে, নিজেকে সত্যি যে কী অসহায় লাগে সেটা বলে বোঝাতে পারবো না। যাদের সাথে এমন হয় তারা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর এই যে একটা দূরত্ব তৈরি হয়েছে আমাদের মধ্যে, মানে 10টা দিনের জন্য ও আমার থেকে একটুখানি বাইরে গেছে। আর এরকম পরিস্থিতি সেরকমভাবে হয়নি আমাদের জীবনে। আমি ওই বাপের বাড়িতে যেতাম, আর ও এখানে ডিউটিতেই থাকতো। এবার আমি জানতাম আমি 5 দিন পর 7 দিন পর ফিরে আসবো। আর ওখানে কাজে গেছে, তখন কোনো রকম ঠিক ছিল না যে ও কবে ফিরবে। তো প্রতিদিন তো ফোন করে করে ওর মাথা খেতাম, কবে ফিরবে কবে ফিরবে, আমার ভালো লাগছে না। তো শেষমেশ 10 দিনের দিন এমনভাবে ওর বসকে বলেছে যে আমাকে ফিরতেই হবে, বাড়িতে ভীষণ প্রবলেম হচ্ছে, বউ একা একা রয়েছে, তো সমস্যা হচ্ছে, সেজন্য আমাকে ফিরতেই হবে। তো সেই কারণেই আরও ওকে তাড়াতাড়ি করে বাড়ির জন্য টিকিট কেটে দিয়েছে। যদিও এখানে হাউজিংয়ে এসেছি, সেই ভরসাতেই আরও ওর বসরা ওকে পাঠিয়েছে যে এই হাউজিংয়ে তো অনেক লোক রয়েছে, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। সত্যিকারেরই কোনো সমস্যা নেই, তবুও একা একা কি ভালো লাগে। এখানে বাচ্চারা বাইরে রং খেলছে, আমি একটুখানি ভিডিও করার চেষ্টা করলাম, তবে ঘোলা ঘোলা উঠে গেছে। যাই হোক, তারপরে ঘরে সমস্ত বালিশপত্র নামিয়ে এখন বিছানা চাদরটাকে চেঞ্জ করে নেব। এই কটা দিন সত্যি কথা শরীরে একেবারেই যেন এনার্জি হারিয়ে ফেলেছিলাম। কিভাবে যে দিন কাটিয়েছি এই কটা দিন, রাত হতো দিন হতো, শুধু এটুকুই। ঘুম তো আসতো না, দিনের বেলাতেও না রাত্রেবেলাতেও না, অনেক রাত করে ঘুমোতাম আর সকালে উঠতাম সেই অনেক দেরি করে। তবে আজকে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করব, যেহেতু আজকে দোল পূর্ণিমা। বিয়ের পর থেকে দোল পূর্ণিমাতে আমরা খুব একটা আলাদাভাবে থাকিনি, প্রত্যেকটা বছরই আমরা একসাথেই থেকেছি। যেটুকুই যা হোক আমরা একসাথে আবির অন্তত খেলেছি। তো এবারে দিনটা একেবারেই সাধারণভাবেই কেটেছে। আর যাই হোক, পরের দিন দেখা যাবে, নেক্সট ডে। কালকে যেহেতু আসছে বরমশাই, তো কালকে আমাদের হবে রং খেলা। আর এই যে বড় একটা ঘর পেয়েছি আমরা, বাপরে, এই ঘরটা তো বেশ ভালো। তবে ঘরটা মুছতে গেলে বোঝা যায় কতটা ভালো। আসলে আগে যখন ছোট ঘরে থাকতাম তখন মনে হতো কবে একটা বড় ঘরে যাব। আর এখন যখন বড় ঘর দিয়েছে, এখন মনে হচ্ছে সত্যি কতটা কষ্ট হয়ে যাচ্ছে। ওই ঘরটাতে কত সময় পেতাম কাজবাজ করে, আর এখন কাজবাজ করে নিজের জন্য সময় বের করতেই যেন পারি না। তবে বড় ঘরটা হয়েছে খুবই ভালো। লোকজন আসলে একটু অসুবিধা হতো আগের ঘরে, এখন লোকজন আসলেও কোনো রকম কোনো অসুবিধা হবে বলে মনে হয় না, যথেষ্ট বড় ঘর। আর এখন যাবো স্নান করতে, চলো স্নান করে এখন ঠাকুরকে দেবো পুজো, ঠাকুরকে একটু আবিরও দেবো।
স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, ঠাকুরের চরণে সবাইকে দিয়ে দিয়েছি একটু আবির, আর এদিকে ধূপ ধুনো দিয়ে সারা ঘর পুরো ধোয়া ধোয়া করে দিয়েছি। আর আমার ধূপ ধুনো ধরাতে ভীষণই ভালো লাগে। এই ধোয়া যদি আমি না ধরাই বা খোসা যদি আমি না পোড়াই, আমার যেন মনে শান্তিই লাগে না। সারা ঘরে একেবারে ধোয়া দেখিয়ে দিলাম, আর ঘরটা একেবারে পজিটিভিটিতে ভরেই যায়, আমার ফিল হয় এটা। পুজো দেওয়া হলো, আর সারা ঘরে ধূপ ধুনো দিয়ে দিয়েছি। ঠাকুরকে আবির লাগিয়ে আমি একটুখানি নিয়ে নিয়েছি আবির। আর কি আমার রং খেলা এইভাবেই আজকে কাটলো। বরমশাই আজ রাতে ঢুকবে ঘরে, কালকে আমরা রং খেলবো, আমাদের জন্য কালকে হোলি। তো অ্যাকচুয়ালি আজকে আবির খেলা আর কালকে রং খেলা, এখানে এসে তো তাই দেখছি। এখন বেজে গেছে অনেকটা, প্রায় 1:30 বেজে গেছে, আর এখন রান্নাবান্নার দিকে যাই। এই হলো বাঁধাকপি ভাজা, এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর করবে যে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, বাটা মাছ রয়েছে কয়েকটা, তো 2টো মাছ দিয়ে করবো। আরে দুম করে এখন কোথা থেকে চানাচুর মুড়ি চলে আসলো। আসলে বরমশাই ট্রেনে বসে একা একা জার্নি করছে, আর আমাকে ভিডিও করে পাঠাচ্ছে ও কি করছে। তো সকালবেলার পরের দিকে একটুখানি ব্রেকফাস্ট নিয়েছিল, মুড়ি চানাচুর চা বিস্কিট এই সমস্ত। তারপরে ওই একই ট্রেনে বসে বসে বাইরেটা দেখা, আর দুপুরবেলার লাঞ্চও নিয়ে নিয়েছে। বেশ অনেক ভালো ভালো জিনিস দেখা যাচ্ছে, রুটি তরকারি ডাল ডিমের ঝোল। আর বাইরের এই প্রকৃতি দেখতে দেখতে ও একাই জার্নি করছে। ওর কেবিনে ছিল ও শুধুমাত্র একা, আর একজন ছিল সে বেনারসে নেমে গেছে। গুড ইভিনিং, সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর চায়ের নেশা উঠেছিল প্রচুর পরিমাণে। চা বানাতে দিয়েছি, আর দুধটা যে ফেটে গেছে সেটা বুঝতে পারিনি। সকালবেলা ফ্রিজ থেকে, সারা রাত ফ্রিজেই ছিল দুধ, ফ্রিজ থেকে বের করে সকালে আমি চাটা খেয়েছি। আর হয়তো আধা ঘন্টা ঘন্টাখানেক মতো দুধটা বাইরে ছিল, আমার মনে হয় ওই সময়টাতেই কিছু মানে টাইমটা বেশি হয়ে গেছে রাখা। তারপর পরই আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, সারাদিন ফ্রিজে দুধ। এবার যেই বসিয়েছি গ্যাসে দেখছি ফেটে গেছে। তো আর কি করবো, ঘরে পাউডার দুধও নেই, আর এখন মানে সন্ধ্যাও হয়ে গেছে, আমি বেরোতেই পারছি না, কাছেই দোকান, তবুও ইচ্ছা হচ্ছে না এখন সন্ধ্যাবেলা যেতে। তাই এখন আমি উপরে বান্ধবীর কাছ থেকে 1 কাপ দুধ নিয়ে আসলাম। কিরকম ছেঁচড়া পাবলিক আমি, যদিও কোনো ব্যাপার না, চায়ের নেশা উঠেছে। বান্ধবী বলছিল ঘরেই খেয়ে যাও, আমি বললাম না, অন্যদিন আসবো খেতে, আজকে আমি ঘরে গিয়ে খাই। তো এই যে গ্লাসের এই যে অর্ধেক গ্লাসের থেকে একটু বেশি দুধ নিয়ে আসলাম, তো এটা দিয়ে এখন চা খাই। তো চলো এখন চাটা খেয়ে নেব, আর সেই সাথে ব্লগটা এখানেই এন্ড করব। পরবর্তী ব্লগে দেখাচ্ছি বরমশাই কখন ঘরে ফিরলো। আজকের মতো টাটা।